যক্ষ্মা রোগ চিহ্নিতকরণের এবার প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সোনামুড়া মহকুমা বিভিন্ন এলাকায় টিবি মুক্ত ভারত গঠনের লক্ষ্যে যক্ষ্মা রোগ চিহ্নিতকরণের প্রাথমিক প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু। জানা গেছে গোটা দেশ এবং রাজ্যের সাথে সোনামুড়া মহকুমাতে শুরু হয়েছে টিবি মুক্ত ভারত অভিযান দ্বিতীয় পর্যায় 100 দিনের কর্মসূচি। তার অঙ্গ হিসেবে মহকুমা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের অধীনে চলছে স্ক্রিনিং এর মাধ্যমে যক্ষ্মা রোগী চিহ্নিতকরণের প্রাথমিক প্রক্রিয়া। আশা এমপিডব্লিউ কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে 14 বছর বয়সের ঊর্ধ্বে থাকা এবং ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগতে থাকা ব্যক্তিদের যক্ষ্মা রোগে কোনো উপসর্গ বা সম্ভাবনা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এসব বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত আশা এবং এমপিডব্লিউ কর্মীরা আজ বাড়ি বাড়ি যান এবং উক্ত বিষয়ে তথ্য সংগ্রহের জন্য পরবর্তী সময়ে কোনো সম্ভাবনা দেখা দিলে নির্ধারিত ব্যক্তিকে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা করা হবে বলে জানা গেছে। কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। ভালনারেবল গ্রুপ যেমন আফটার 14 ইয়ার্স পরে 14 বছরের পরবর্তী বয়সের এবং যারা আগে কোনো ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট আছে, এইচআইভি পেশেন্ট আছে বা টিবি পেশেন্ট আগে যারা ছিল, যারা বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছে, ওদের সবাইকে আমরা স্ক্রিনিং করবো। মোটামুটি ধরুন আমাদের 25% বাদ দিয়ে 100-এ যদি আমরা 25 জন বাদ দিই, ম্যাক্সিমাম লোকের আমরা স্ক্রিনিং করবো ভালনারেবল গ্রুপের। তো সেই জন্য আমাদের একটা ভ্যান আছে, যে ভ্যানটা আমাদের এক্সরে বিভিন্ন জায়গাতে গিয়ে এক্সরে করবে, এই জন্য আমরা একটা ক্যাম্পও করছি। তো সেই ক্যাম্পের জন্য আমাদের যে মেইন ওই ক্যাম্পের মধ্যে যা হবে, আমাদের এক্সরে করা হবে, তারপরে ওদেরকে হিমোগ্লোবিন টেস্ট করা হবে, সুগার টেস্ট করা হবে, এবং ওদের বিএমআই, যে শরীরের কতটুকু ওজন আছে কি আছে সবগুলো আমরা চেক করবো। সাইড বাই সাইড আমরা ওদের যে সমস্ত পুষ্টিকর খাবারের উপযোগিতা কি আছে, কি খেতে হবে না হবে, সবগুলি আমরা ওই ক্যাম্পে জানাবো। সাথে সাথে আমরা এর সাথে আমরা আধার কার্ডও জেনারেশন করার চেষ্টা করবো ওই ক্যাম্পের মধ্যে। মিনিমাম আমরা একটা ক্যাম্পে আশা করছি যে আমাদের 100-এর মতো 100+ আমাদের রুগী হবে। তো আপনারা শুনলেন, অর্থাৎ সমস্ত পরীক্ষা নিরীক্ষা কিন্তু করা হবে। আগামী 24 তারিখ থেকে এই স্বাস্থ্য কেন্দ্রটির অধীন বিভিন্ন এলাকায় মোট 8টি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে বলেই উল্লেখ করেন পার্থপ্রতিম দাস। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।